এভরিওয়ান আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার নিউ অ্যানাদার ব্লগ সাফিয়া ব্লগসে সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ সকলের দোয়ায় ভালো হয়ে আছি। চারিদিকে যে অবস্থা, আল্লাহ পাক আমাকে মানসিক দিক থেকে অসুস্থ কিন্তু শারীরিক দিক থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে আছি। যাই হোক, সবাই বন্যার্থ মানুষদের জন্য দোয়া করবেন, যে যেখান থেকে পারেন একটু সাহায্য করার চেষ্টা করবেন। সকলের পাশে দাঁড়াবার একটু সহযোগিতা করলে হয়তোবা একটু একটু হলেও তাদের উপকারে আসবে। যাই হোক, রান্না বান্না আজকে তেমন বিশেষ কিছু করব না, যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আসবে না 2 দিন, সেজন্য একটু কাজগুলো গুছিয়ে রাখছি। আজকে ভাবছি রুইটা মাছটা ফ্রাই করব, কিন্তু আর ইচ্ছে করছে না। আসলে বললাম না, মানসিক দিক থেকে একটু খারাপ আছে, কিন্তু শারীরিক দিক থেকে একটু সুস্থ আছে আলহামদুলিল্লাহ। যাই হোক, এখানে আমি লইট্টা মাছগুলো যখন আমি ফ্রাই করব সাথে সাথে গরম গরম ভেজে নেব। এই লইট্টা ফ্রাইটা খুবই মজা। এটা আমি ম্যারিনেট করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এখানে কিন্তু আমি সয়া সস এবং ফিশ সস দিয়েছিলাম, টমেটো সস দিয়েছিলাম, সেটার ভিডিও করা হয় না। যখন ভাজবো তখন একটু ডিম আর ময়দা, চাইলে ময়দা আনা হয় চালের গুঁড়া দিয়ে, এটা আপনারা ভেজে নিতে পারেন। চালের গুঁড়া দিলে একটু ক্রিস্পি হয়, একটু মুচমুচে ভালো লাগে খেতে। যাই হোক, সেটা আমি ম্যারিনেট করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখানে আমি গরু মাংস একটু বাড়িয়ে রান্না করছি, যেন কালকে পরের দিন রান্না করতে না হয়, যে কোনো একটা সবজি বা কোনো কিছু দিয়ে হয়ে যাবে। যাই হোক, এখানে আমি সব কিছু আদা রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, মশলা, সব মশলাপাতি দিয়ে, লং এলাচ দারচিনি, মানে গরম মশলা যা যা যাবতীয় ছিল সবগুলো দিয়ে, সরিষার তেল দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে এটা হাতে মেখে বসিয়ে দিব। একটু পাতলা ঝোল করব আলু দিয়ে। এটা এতটাই মজা হয়েছে, মাংসটা আসলে এইভাবে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে। যাই হোক, এখানে আমি এখন মাংসটা বসিয়ে দিব, একটু পাতলা ঝোল করব আলু দিয়ে। এটা এখন বসিয়ে দিব। অন্য অন্য কাজগুলো আমি সেরে নেব। ঘর গোছানো, ঘরের অনেক অনেক কাজ ছিল। খালা যেহেতু ঘর মুছবে, সেজন্য আমি একটু সবগুলো কাজ গুছিয়ে নিচ্ছি, যেন হাতে হাতে সবগুলো কাজ করা যায়। এখানে আমার মাংসটা কষানো একটু হয়ে গেলে আমি টমেটো দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ দিচ্ছি। যাই হোক, এখানে আলুটা একটু ভেজে নিয়েছি, 3টা আলুই দিয়েছিলাম। এখানে আলুটা আমার ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব। অবশেষে আমার মাংসটা রান্নাটা শেষ। খুবই ভালো হয়েছিল, একটু পাতলা ঝোল করে রান্না করেছিলাম। এখানে সন্ধ্যা থেকে ব্লগটা আবার স্টার্ট করেছি, দুপুরে খাওয়া দাওয়া করে খানিকক্ষণ রেস্ট নেওয়ার পরে। এরপরে আমি বিকেলে আবার ক্যামেরাটা অন করেছি। যাই হোক, এখানে বাচ্চাদের জন্য সুপি নুডলস রান্না করছি। আমার বাচ্চারা খুবই পছন্দ করে সুপি নুডলসটা। আমি আবার এটা খেতে পারি না, শর্টকাট হিসাবে এটা অনেক ভালো একটা নাস্তা বলতে পারেন। যাই হোক, এখানে আমার জন্য আমি একটা বরখানি ছেঁকে নিচ্ছি একটু চা দিয়ে। বরখানি খাবো, আমার জন্য 1 কাপ চা আর বরখানি হয়ে গেলে আমার সন্ধ্যা নাস্তাটা হয়ে যাবে। এটা দিয়ে আজকে সন্ধ্যা নাস্তাটা সেরে নিব। যাই হোক, এখানে আমার লিকার করা হয়ে গেছে, দুধ চিনি। যেহেতু আমার জন্য একজন মানুষের জন্য চা করব, বাচ্চারা খাবে না, সেজন্য আমার জন্য চাটা করে নিলাম। ভাবছি চাটা খাবো না, কিন্তু মাথা ব্যথা করছে, বিধায় প্রচণ্ড মাথা ব্যথা, যার কারণে চাটা করে ফেললাম। যাই হোক, আজকে ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর বন্যার্থ মানুষদের পাশে থাকবেন, আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।